আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের যে কেস ফাইল আছে বা যে সিস্টেম ডাটা আছে এটা আমরা কিভাবে ক্লিয়ার করব বা ডিলিট করব। আমাদের এই যে ফোনে কেস ফাইলটা থাকে এটা কিন্তু আমাদের ফোনের সিস্টেম ডাটা বলি আমরা। তো এই সিস্টেম ডাটাটা আমরা কিন্তু চাইলে অনেকটাই কমিয়ে ফেলতে পারি। এই সিস্টেম ডাটা আপনার ফোনে থাকবে, এটা স্বাভাবিক, কারণ আপনার ফোন যখন রান হয় তখন বিভিন্ন ধরনের অ্যাপস চালু হয়, আর ওই অ্যাপসগুলোর যে কেস ফাইল বা লগস থাকে সেগুলো এই সিস্টেম ডাটার ভিতরে এসে জমা হয়। আরেকটি অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি যে iOS এত জিবি আছে, তো আমরা iOS ভার্সন আপডেট করি। তো আপডেট করলেই আমাদের এখানে প্রতিটা iOS ভার্সনের যে সিস্টেম ফাইলস থাকে সেটা এখানে যোগ হয়। তো এটা দুইটা ক্যাটাগরিতে ভাগ আছে। আর নিচে যেটা আছে সেটা হলো সিস্টেম ডাটা। এই সিস্টেম ডাটা আমরা চাইলে ডিলিট করতে পারবো, তবে প্রপারলি আমরা ডিলিট করতে পারবো না, এখানে কিছু না কিছু অংশ থেকে যাবে। নর্মালি আমরা সিস্টেম ডাটা ডিলিট করার জন্য রিসেট করি, তবে আপনাকে আমি রিসেট সাজেস্ট করব না, কারণ আপনার ফোনটা যদি পুরাতন হয়ে থাকে তাহলে আপনি রিসেট করার পরে আপনি আবার নতুন করে আইফোনে লগ ইন করতে প্রবলেম ফেস করবেন। আর যদি নিজেই এক হাতে অনেক দিন যাবৎ ফোন ব্যবহার করেছেন সেক্ষেত্রে রিসেট দিয়ে আপনার সিস্টেম ডাটা বা কেস ফাইলটা ক্লিয়ার করতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব কিছু কিছু সিস্টেম বা সেটিংস আছে এগুলা ফলো করে কেস ফাইলটা ডিলিট করার জন্য। যদি মনে হয় যে আমার ফোনটা প্রপার রিসেট করা দরকার বা প্রপার কেস ফাইলটা ডিলিট করা দরকার, সেক্ষেত্রে আপনি রিসেট করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই যে কি কি সিস্টেম বা কোন কোন সেটিংস করলে আমাদের একটু কম স্টোরেজ ইউজড হবে, যেটা সিস্টেম ফাইল বা কেস ফাইলের ক্ষেত্রে। তো এটা আমরা কিভাবে ক্লিয়ার করব সেটাও দেখব। প্রথমে আমরা যদি চলে যাই সেটিংসে আসার পরে আমরা এখানে জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পরে এখানে আইফোন স্টোরেজ আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অ্যাপসের লিস্ট দেখতে পারবো। তো এখান থেকে একবারে নিচের দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাবো যে সিস্টেম ডাটা আছে। এটা কিন্তু যত সময় যাবে তত এটা বাড়বে। যদি আপনি ডিলিট করেন সেক্ষেত্রে আবার কমবে, কিন্তু আবার ফোন ব্যবহার করতে করতে এটা বেড়ে যাবে। তো এটা বাড়ে কেন? এটা বাড়ার কারণ হলো আমাদের ফোনের যে সিস্টেম বা সেটিংসগুলো আছে বা আমাদের যে অ্যাপসগুলো আছে এইগুলোর টোটাল যে কেস ফাইলটা থাকে সেটা এখানে জমা হয়। শুধু এখানে না, আমরা অ্যাপসের ভিতরে গেলেও কিন্তু দেখতে পাই এখানে কত জিবি পর্যন্ত আমার ফোনের এমবি বা স্টোরেজ ইউজ হয়েছে। তো আমরা সাধারণত যদি এই অ্যাপসের যে কেস ফাইলটা আছে বা লগস আছে এটা ডিলিট করতে চাই, তাহলে যে অ্যাপসটির আমরা কেস ফাইল ডিলিট করতে চাচ্ছি সেই অ্যাপসটিতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে আমরা দুইটা অপশন দেখতে পাবো, একটা হলো আপলোড অ্যাপ আর একটা হলো ডিলিট অ্যাপ। আপলোড অ্যাপ এটা করে দিলে আপনার এখানে যে স্টোরেজটা আছে এটা ক্লিয়ার হয়ে যাবে, বাট আপনি যখন আবার নতুন করে রিইনস্টল করবেন অ্যাপসটি তখন এখানে আপনার যে ডাটাগুলো ছিল কেস ফাইল ব্যতীত এইগুলো আবার নতুন করে এখানে স্টোর হবে। যদি আপনি চান যে এই অ্যাপসটি একবারে পুরোপুরি ডিলিট করে আবার নতুন করে ইনস্টল করবেন, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ডিলিট করতে হবে। যদি আপনি এখান থেকে ডিলিট করেন, ডিলিট করার পরে এই অ্যাপসটি আপনাকে আবার সার্চ করে নতুন করে অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে হবে। আর এখান থেকে যদি আপনি আপলোড করেন, আপলোড করলে এটা এখানেই থাকবে, জাস্ট আপনাকে রিইনস্টল করতে হবে। আপনি রিইনস্টল করলেই এই অ্যাপসটি আবার নতুন করে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে সিস্টেম ডাটা বা অ্যাপের যে কেস ফাইল থাকে সেটা ডিলিট হয়ে যাবে। এইখান থেকে অ্যাপসের যে কেস ফাইল থাকে এটাই দুইভাবে আপনি ক্লিয়ার করতে পারবেন। এছাড়া কেস ফাইল ডিলিট করার জন্য আমাদের আমরা নর্মালি আমাদের ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম আপ ভলিউম মাইনাস বাটন ফার্স্টলি প্রেস করে দেন আমরা ফোনটা রিবুট করি। এভাবেও আপনার কিছুটা হয়, বাট এটা কিছু সময়ের জন্য, বা আমরা এটাকে বলতে পারি একবার আমরা ফোনটাকে রিফ্রেশ করলাম, যেমন কম্পিউটারের আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করলে রিফ্রেশ হয়।
ঠিক তেমনই আমাদের ফোনে যদি পাওয়ার বাটন, ভলিউম আপ বাটন এবং ভলিউম মাইনাস বাটন একসাথে প্রেস করে দেন আমরা যদি ফোনটাকে অফ করে অন করি, সেক্ষেত্রে আমাদের ফোনটা একবার রিফ্রেশ হচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের ফোনের আরও স্টোরেজ খালি করতে। আমি পাশাপাশি আপনাদেরকে আরও একটি বিষয় দেখিয়ে দিচ্ছি, সেটা হলো যেহেতু আমাদের সিস্টেমে ডাটাটা ইউজ হয়, সেক্ষেত্রে আমরা স্টোরেজে যাব। আইফোন স্টোরেজ আছে, আইফোনের স্টোরেজ সেটিংস থেকে চলে আসলাম। আসার পরে আমরা অনেক সময় আমাদের যে ফাইলগুলো দরকার হয় না ওগুলো ডিলিট করে দিই। তো ডিলিট করার পরে কি হয়, সেগুলো আমাদের ডিলেটেড একটি অ্যালবাম আছে ফোনের ফটোস গ্যালারির ভিতরে, ওই অ্যালবামে যোগ হয়। তো এখান থেকে যদি আপনি ওই অ্যালবামটা পার্মানেন্টলি ডিলিট করতে চান, যে ওই অ্যালবামের ভিতরে যা যা আছে রিসেন্টলি ডিলেটেড অ্যালবামে, সেগুলো জাস্ট এইখানে এসে আপনি ইমটি এটাতে ক্লিক করলে আপনার এখানে যত স্টোরেজ সেভ ছিল, মানে এটাকে রিসাইকেল বিন বলা যায়, রিসাইকেল বিনে সেগুলো আপনার একবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে যে এক্সট্রা আপনার ফোনের যে মেমোরি ইউজ হচ্ছিল, এটা কিছুটা কমাতে পারবেন। এখন আমরা অ্যাপসের যে কেস ফাইল আছে এটা কিভাবে রিমুভ করব সেটা দেখলাম। বাট আমাদের ফোনে কিন্তু আমরা ব্রাউজার ইউজ করি, যেমন সাফারি ব্রাউজার এবং গুগল ক্রোম ব্রাউজার, এই ব্রাউজারগুলো আমরা ইউজ করি। তো এগুলো ইউজ করার সময় আমাদের কিন্তু ফোনে হিউজ পরিমাণ ডেটা জমে যায়, বা কেস ফাইল জমে যায়, বা লক্স ফাইল জমে যায়। তো এগুলা কিন্তু আমাদের মাঝে মধ্যে ক্লিয়ার করে নেওয়া উচিত। এটা কিভাবে ক্লিয়ার করবেন সেটা আমি দেখাবো। আমরা যেহেতু সাফারি ব্রাউজার ইউজ করি, এখানে অনেক ডেটা জমে যায়, কেস ফাইল জমে যায়। তো এটা ডিলিট করার জন্য আমাদের কিন্তু এই অ্যাপসের ভিতরে কোনো সেটিংস নাই যে সেখান থেকে আপনি ডিলিট করবেন। এটা ডিলিট করতে হলে আপনাকে চলে যেতে হবে আইফোনের সেটিংসে। প্রথমে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন যে সাফারি ব্রাউজার নামে একটি অপশন আছে, সাফারি নামে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। সাফারি নামের এই অপশনটাতে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব। একটু নিচের দিকে গেলেই আমরা দেখতে পাবো যে এই ফোনের যে কেস ফাইল আছে সেটার একটি অপশন আছে, সেটা হলো অ্যাডভান্সের ভিতরে। অ্যাডভান্সে ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি, এখানে অ্যাডভান্স অপশন আছে, এই অ্যাডভান্সে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই ওয়েবসাইট ডেটা আছে, এই ওয়েবসাইট ডেটা এখানে আপনি ক্লিক করলে আপনার এই পর্যন্ত ফোন চালু করার পর থেকে যতগুলো ওয়েবসাইটে আপনি প্রবেশ করেছেন বা সাইটে আপনি প্রবেশ করছিলেন সেগুলো এখানে থাকবে, এবং প্রত্যেকটি যে আপনার কী পরিমাণ স্টোরেজ ইউজ হয়েছে আপনি দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু শো অল সাইটস আছে, তার মানে আপনি আপনার ফোনটা চালু করার পর থেকে এ পর্যন্ত যতগুলা সাইটে প্রবেশ করছেন সব সাইটের এই কেস ফাইলটা এখানে জমা আছে। তো এটা ডিলিট করার জন্য আপনাকে এই যে রিমুভ অল ওয়েবসাইট ডেটা আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে রিমুভ নাওতে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার সাফারি ব্রাউজারের যে ডেটাটা ছিল, এটা কেস ফাইলের যে ডেটাটা ছিল এটা ডিলিট হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম আপনার সেমভাবে গুগল ক্রোমেরটা করতে গেলে অ্যাপসের ভিতরে যেতে হবে। আমাদের ফোনে যে গুগল ক্রোম আছে, অনেকে গুগল ক্রোম এবং সাফারি ব্রাউজার ব্যবহার করি। সো আমরা গুগল ক্রোম থেকে কিভাবে কেস ফাইলটা ডিলিট করব সেটা দেখে নিই। গুগল ক্রোম থেকে আপনাকে কেস ফাইল ডিলিট করতে হলে এখানে গুগল ক্রোম অ্যাপসের ভিতরে যেতে হবে। আমরা সাফারি ব্রাউজারে কিন্তু সেটিংস থেকে গিয়েছিলাম, যেহেতু ওটা আইফোনের একটা বাই ডিফল্ট অ্যাপ ছিল, যার কারণে ওটা সেটিংস থেকেই ডিলিট করতে হয়েছে। আর আমরা গুগল ক্রোমেরটা ডিলিট করতে হলে এই যে গুগল ক্রোমে প্রবেশ করার পরে 3 ডট আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে দেখতে পাবো যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা। তো আমরা নেট ইউজ করে যতগুলো সাইটে প্রবেশ করি বা যতগুলো আমাদের ফোনে বিজ্ঞাপন শো হয় বা যেগুলা আমাদের অনাকাঙ্ক্ষিত ডেটা থাকে, কেস ফাইল থাকে, সেটা এখানে জমা হয়। তো আমরা এই ক্লিয়ার ব্রাউজিং ডেটা আছে যেটা, এটাতে ক্লিক করলে আমাদের এখানে যে অপশনগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন, এইগুলা
থেকে আপনার মুছে যাবে। তো এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে, টাইম রেঞ্জ দেওয়া আছে, আপনি এটা কত সময়ের ভিতরে ডিলিট করতেছেন সেটা। তো এখানে লাস্ট আওয়ারের এখানে আপনি যদি ওয়াল টাইম দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ফোনটা ব্যবহার করতেছেন যেদিন থেকে, সেদিন থেকে এই পর্যন্ত যত কেস ফাইল ছিল সবগুলা এটা সিলেক্ট করে যদি যে ক্লিয়ার ব্রাউজিং ডেটা দেন, সেক্ষেত্রে রিমুভ হয়ে যাবে। তো এখানে দেখেন যে ক্লিয়ার ব্রাউজিং যে ডাটাটা আছে এটা আমি ডিলিট করে ফেলেছি। এইভাবে আইফোনের যে ব্রাউজার বা আপনার আইফোনের যে কেস ফাইল থাকে সেটা আপনি খুব সহজেই ডিলিট করতে পারবেন। তো আমরা যদি আমাদের আইফোনের সেটিংসে যাই, সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজ যাই, আইফোন স্টোরেজ থেকে আমরা দেখতে পাবো এখানে আমাদের যে আগে যে স্টোরেজ ফাঁকা ছিল তার থেকে এখন বেশি ফাঁকা আছে, এবং আমি এখান থেকে কিন্তু এখনও পর্যন্ত ডিলিট করিনি, জাস্ট আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা সেইভাবেই সিস্টেমটা কাজে লাগাবেন, তাহলে দেখবেন যে আপনার স্টোরেজ আরও বেশি খালি হবে। এবং একবারে নিচে যে অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমার 5.81 ছিল, 89 ছিল জিবি সিস্টেম ডাটাটা। তো এখানে আমি ওই যে সাফারি ব্রাউজার বা গুগল ক্রোম ব্রাউজার আছে এইগুলা থেকে ডিলিট করার কারণে এখানে কমে গেছে। তো একইভাবে আপনি যদি এইখানকার যে অ্যাপসগুলো আছে এইগুলার কেস ফাইলটা ডিলিট করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনার সিস্টেম ডাটা খালি হয়ে যাবে। এভাবে আপনারা আপনাদের আইফোনের কেস ফাইল ডিলিট করতে পারবেন, লক্স ডিলিট করতে পারবেন, এবং যে সিস্টেম ডেটাটা আছে এটা আপনারা অনেকটাই কমিয়ে আনতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।